বংশ পরম্পরা আমি একজন ঘটক। এই ঘটকালি করা আমাদের পারিবারিক পেশা। এই পেশা আমি কোনোভাবেই ছেড়ে দিতে পারবো না। তুমি ঘটকালি ছাড়বা, সাথে তোমার বংশ ঘটকালি ছাড়বে। একবার শুধু বিয়েটা হইতে নাও। এখন বলো তুমি বিয়ে কবে করবা? কি আশ্চর্য কথা বলতো, তোমাকে আমি বিয়ে করবো কেন? ওমা, বিয়ে কেন করবো মানে? তুমি আমাকে ভালোবাসো না? অবশ্যই আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমাকে ভালোবাসলে তোমাকে বিয়ে করতে হবে, এটা কোথায় লেখা আছে? দেখো, আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু আমি তোমাকে কোনোদিন বিয়ে করতে পারবো না। কিন্তু কেন বিয়ে করতে পারবা না? আমি একজন ঘটক। এই 4-5 বছর ধরে অত্র এলাকায় যতগুলো বিয়ে হয় সমস্ত বিয়ের সাক্ষী আমি। বিয়েতে কোনো সুখ নাই, আচ্ছা ঝগড়াঝাটি, মারামারি, হানাহানি, কাটাকাটি। বিয়ের পর স্বামীর তার বউয়ের প্রতি কোনো ভালোবাসা থাকে না। তার ভালোবাসা জেগে ওঠে পাশের বাড়ির ভাবির প্রতি, তার ভালোবাসা জেগে ওঠে শালীর প্রতি, তার ভালোবাসা জেগে ওঠে বেআইনদের প্রতি। বিবাহিত লোকের সবসময় অন্যের বউকে মনে হয় রাজরানী, নিজের বউকে মনে হয় চাকরানী। আর বিয়ের 5-6 বছর পরে জামাই বউ আর জামাই বউ থাকে না, আপন ভাই বোন হয়ে যায়। আমি যেহেতু তোমার ভাই হতে পারবো না, সুতরাং আমি তোমাকে বিয়ে করবো না। আই চুপ, অনেকক্ষণ ধরে লেকচার দিচ্ছ, আমি অনেকক্ষণ ধরে শুনতেছি। আমি যে তোমাকে ভালোবাসি সেটার কি হবে? আছে, ভালোবাসা ছিল, আছে এবং থাকবে। ভালোবাসা ভালোবাসার জায়গায়। দেখো, তুমি যেহেতু বিদেশে দেখতে ফিলের একটা মেয়ে, তোমাকে একটা বিদেশে দেখে পাত্রের সাথে বিয়ে দিব। বিয়ের পর তোমার জামাই চলে যাবে বিদেশে, আর তোমার আমার প্রেম চলবে তলে তলে ধুমে তালে। অসভ্যই তোর, বদমাইশ, দুশ্চরিত্র। তুই আমার অন্য ছেলের সাথে বিয়ে দিবি, তারপরে আমার জামাই যখন বিদেশ করে যাবে, আমার স্বামী বিদেশ থাকবে, আর আমি তোর সাথে তলে তলে পরকীয়া করব? তুই আমাকে তোর মতো চরিত্রহীন মনে করছস? অসভ্য কথাকার। প্রেম যেহেতু তোর আমার সাথে হয়েছে, বিয়ে আমাকে তোর করতেই হবে। এরপর বিয়ের পর যা হয় হোক। অসম্ভব, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি তোমাকে ভালোবেসেছি, আজীবন ভালোবাসা যাবো, ভালোবাসা ভালোবাসা জায়গায় থাক। আমি আসি, গুড বাই। পশ্চিম পাড়ায় বিয়ের কাজ আছে।